এইখানে আমাদের হিজড়া বা ট্রান্সজেন্ডারের কোনো প্রতিনিধি নেই। তো প্রথমত একটা আইন তৈরি করতে হবে। আমরা জানি নারী শিশু সব মন্ত্রণালয়ে সব রকম আইন আছে। তো এদের জন্য কোনো আইন নাই, তারা রাস্তায় নেমে যাচ্ছে, হয়তো টাকা চুরি করছে বা টাকা ইয়ে করছে। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, আপনারা যেটাকে চাঁদাবাজি বলছেন, আমার দৃষ্টিতে আমি এটাকে চাঁদাবাজি বলি না। এই কারণে বলি না, কারণ তারা পেটের দায়ে মানুষের কাছ থেকে চেয়ে খাচ্ছে। এবং আপনারা দেখেন এটার পাশাপাশি কিন্তু অনেক এলাকায় আপনারা নিজেরাও জানেন, আপনারা আপনার চাঁদাবাজিটা একটা জিনিস যখন হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, এবং সব হিজড়াটা বা সব ট্রান্সফারের সমান হবে এমন কেউ। আমি যখন পড়াশোনা করে আসছি, আজকে শিক্ষিত, আজকে এস্টাবলিশ, এবং আমাকে বাংলাদেশের সব মানুষ চিনে। আমি একজন আর্টিস্ট, আমি এখন চাকরি করছি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনাদের সবার থেকে আশা করতে পারবে না। হ্যাঁ, এটা অ্যাক্সিডেন্ট কোনো না কোথাও হয়ে যায়। তো এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমরা সেই জায়গা থেকে কীভাবে উত্তরণ হতে পারি, সেই জায়গাটা আমরা এখন কাজ করছি। আমরা চাই যে সরকার একটা আইন তৈরি করবে এবং সবার একটা কর্মস্থানের ব্যবস্থা হবে। যখন কর্মস্থানের ব্যবস্থা হয়ে যাবে, তখন আমার মনে হয় যে এই সমস্যাগুলো আর হবে না। হিসেবে নির্বাচন করতে চেয়েছি, আমার নাম আপনারা সবাই জানেন, আমি আগে চেষ্টা করেছিলাম। তো আমি এইটাই চেষ্টা করতে চাই যে আমাদের আসলে যোগ্যতা আছে, আমরা দেশকে এগিয়ে নিতে পারবো। সুযোগের অভাব, যদি এবার আমাদের কোনো সুযোগ দেয় বা এবার সংরক্ষিত আমাদের জন্য কোনো সিট থাকে, অবশ্যই আমি ডেফিনেটলি সেখানে আমি অংশগ্রহণ করবো বা আমি অ্যাপ্লাই করবো। এটা দেশের জন্য ভালো যে এরকম একটা মানুষ দেশ চালিয়ে নিয়ে যাবে, তারা পারে। তো এটা আমার মনে করি একটা ভালো দিক। আমি আশা করব এবার গঠনতন্ত্রে কী রেখেছে বা এবার সংস্কারে কী করেছে আসলে আমি জানি না, কারণ সংস্কার কোনো মিটিংয়ে আমাদের প্রতিনিধি ডাকা হয়নি। এটা আমার জন্য খুব দুঃখের বিষয়। আমি দেখেছি সব জায়গা থেকে প্রতিনিধি যাচ্ছে, স্পেশাল চাইল্ড, তারপর আপনার আদিবাসী, সব জায়গা থেকেই প্রতিনিধি যাচ্ছে সংস্কার যে টিমটা হচ্ছে সরকারের। তো এইখানে আমাদের হিজড়া বা ট্রান্সজেন্ডারের কোনো প্রতিনিধি নেই। তো আমি এটা বলার উদ্দেশ্য ছিল, যদি মিটিংয়ে সুযোগ পেতাম তাহলে আমি বলতাম যে এরকম একটা আইটেম বা এরকম একটা রাখা উচিত, যেখানে আমরা আমাদের কথা বলতে পারবো, আমরা আমাদের আইনগুলো তৈরি করতে পারবো। অনেক সমস্যা, এবং সারা বাংলাদেশে আমরা জানি সরকার বলছে যে মাত্র 12,000 স্থান থেকে, আপনারা সবাই জানেন যে এবার ডিবিএসে এসেছে, কিন্তু আমরা বিভিন্ন এনজিওতে কাজ করে দেখেছি প্রায় 4.5 লাখ উপরে হিজড়া জনগোষ্ঠী আছে সারা বাংলাদেশে। তো 4.5 লাখ কিন্তু অল্প না, বেশ কিছু। কারণ যখন সরকার 10,000-এর বাজেট করবে সেটা হবে একরকম বাজেট, যখন 4 লাখের বাজেট করবে সেটা হবে আরেক রকম বাজেট। তখন দেখা যাবে যে আমরা ওই 10,000-এর বাজেট যেটাতে কাজ শুরু করছে, তখন দেখা যায় যে আমাদের তখন কেউ মাদকে চলে যাচ্ছে, কেউ সেক্স ওয়ার্কার হয়ে যাচ্ছে, কেউ অকারেন্সে জড়িত হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে যেই সরকার আসুক না কেন, আগে আমাদের জনগোষ্ঠী কতজন আছে এইটা হিসাব করে যেন এর উপরে বাজেট তৈরি করে। তো এটা হচ্ছে আপনি যে কথাটা বলছেন, শুধু আমাকে পেয়ে আজকে আমার কথা বলছেন, কিন্তু এখানে কিন্তু ছেলেমেয়েরাও আছে যারা রাত্রে আসলে সেক্স ওয়ার্কারের কাজগুলো করে থাকে। আপনার রাস্তায় অনেক নারীকেও দেখবেন, তারাও সেক্স ওয়ার্কারের কাজ করছে। হ্যাঁ, তারা সবাই পেটের দায়ী করছে। এবং আপনি যেটা বলছেন পার্কে বসে যাচ্ছে, ওরা টাকা চাচ্ছে, এটা শুধু কিন্তু হিজড়া করছে না, বেদে সম্প্রদায় যারা আছেন তারাও কিন্তু সাপ দেখিয়ে রাস্তায় ছেলেদের ধরে, এটা আপনারা সবাই দেখেন রাস্তায়। তো এটা বারবার কেন হিজড়াদের উপরেই পড়বে, সেটা হচ্ছে আমার এক নম্বর প্রশ্ন। আমি আপনাদের আগেও বলেছি যে হাতের 5টা আঙ্গুল সমান না, সবাই কাজ করতে চায়। সো আমার কাছে মনে হয় এরকম যেটা অকারেন্স ঘটেছে সেটা আমরা অকারেন্স হিসেবে নিচ্ছি। আমরা এই জায়গা থেকে কীভাবে বের হয়ে আসবো সেই জায়গাটাও আমরা চেষ্টা করছি, যে এগুলো যেন অকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেটাও আমরা খেয়াল রাখবো।